মা, আমি এটা কি দেখতেছি? আমার হাতটা মুচড়াই ধরতেছে কেন? মা, মা। তাই তো বলি যে পাতিলে খাবার রেখে খাবার যাই কই। মা, কি হয়েছে? তুমি নিশ্চয় তোরা আবার মারছো, তাই না? মারবো না কি করবো? হ্যাঁ, আমার কথা মতো যে চলবো না আমি তারই মানবো। কে? হ্যাঁ, যত গাড়ি দেখো শুধু এই বাচ্চাদের উপরে তুমি করো। আসো, তুমি আমার কাছে আসো। মারছে মাসের দরদ বেশি। এই তোর কাছে কি আমার জ্ঞান নিতে হইব? হ্যাঁ, ওরা আমি কখন মারবো না, কি করবো না করবো না। দেখো মা, সবসময় তুমি ওর গায়ে হাত তুলতে পারবে না। ও একটা মাসুম বাচ্চা। মাসুম বাচ্চা কিন্তু আমার সতীনের ঘরের বাচ্চা। সতীন তো খেয়ে ফেলেছি, এখন আমারে খাওয়ার পালা। আরে তোর না সৎ ভাই বোন এত দদ উতলাই পড়ে কিলসের লিগা? হ্যাঁ, পড়বই, কারণ তুমি ওদের স্বপ্ন মনে করলেও আমি কখনো ওদের স্বপ্ন মনে করি না। আমি মনে করি ওরা আমারই ভাই বোন। এই কি আমার জ্ঞান দিবি না? এই ওর কাছে দে, দে ওর কাছে। আরে আপত নে, যা বের হয়ে যা, যা বের হয়ে যা, যা এখান থেকে বের হ। আমার বাড়িতে এসে মানা জানে তো আমি না দেখি। কি ব্যাপার মা, তুমি ওকে বের করে দিতেছো কেন? দেখো মা, ও কিন্তু আমার ভাই বোন। আমার না ওকে জন্য অনেক মায়া লাগে। আর তাছাড়াও তুমি ওকে সব ভাবো কেন? ওরা তো আমার আপনই ভাই বোন, তাই না? ওই পরি আমার আপন ভাই না ওরা? তাই তো, ওরা তো আমার আপন ভাই বোন। হ্যাঁ, দেখ দিয়ান, তুই মায়ের কথা না মন খারাপ করিস না। মা একটু ওই রকমই। আসলে মা জানে না কেমনি ঘর ধরে মানে বের করে দিতে হয়, কিন্তু আমি খুব ভালো করে জানি কেমনি ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে হয়। এমনি আরে জানি যা। তুই এটা কি বললি? ও যেটা করছে একদম ঠিক করছে। দরদ একবার উতলাইয়া পড়ে, আমার উতলাইয়াই পড়ে। আমি কই যাবো? আমার তো কোনো আত্মীয় বাড়িও নাই যে আমি কারো বাড়িতে যেয়ে থাকবো। এখন আমার কি হইব? আমি আমার বোনটারে কি খাওয়াবো? বোন, তোর কি ক্ষুধা লাগছে? আমি আর কি করি? এই ছোট্ট মাসুম বাচ্চাটারে মা কেমনে করে মারলো? তার মনে কি একটু দয়াময় নাই? আর বাপটাও তো আছে না থাকার মতো, শুধু নামেই, কোনো কাজের না। এখন আমি কি করি? মা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলা? আমার এই ছোট্ট মাসুম বোনটারে রেহা, আমারে রেহা তুমি কেন চলে গেলা? মা জানো মা, আমার এই ছোট্ট মাসুম বোনটারে ঠিক মতো খাইতেও দেয় না, প্রতিদিনই মারধর করে। ওর কোনো মায়ে করে না আমার বোনটারে। আমার বোন না খায় থাকলে ওর একটু দেয় না। মা, তুমি কেন চলে গেলা আমার রেহা? মা, তুমি আমারে আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। এত অত্যাচার আর ভালো লাগে না। আমার বোনটা আর সহ্য করতে পারতেছে না মা। আমি তোর এই কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আমার এই ছোট মাইয়াডারে উঠতে বইতে সবসময় মারে, ঠিক মতো তোকে খাওয়ানো দেয় না। আমি আর এই অত্যাচার সহ্য করবো না। তো করে যারা দিনের পর দিন অত্যাচার করছে, না খাওয়ায় রাখছে, বাড়ির থেকে বাইর করে দিছে, আমি তার প্রতিশোধ নেব। তার প্রতিশোধ আমি নেব। মা, তুমি কেমনে প্রতিশোধ নিবা? আমি কেমনে প্রতিশোধ নিব? আমি হয়তো দুনিয়ার থেকে চলে গেছি, কিন্তু এই দুনিয়ায় আমার আত্মা তো ঠিকই ঘুরতেছে, আমার আত্মা তো ঠিকই আছে। তাই তোরা কোনো চিন্তা করিস না। যারা তো করে এরকম অত্যাচার করছে, আমি তাদের প্রতিশোধ ঠিকই নিব। তোর কসম খেয়ে গেলাম, আমি প্রতিশোধ দিব।